ওটিজি এবং গ্যাসে দুই রকম ভাবেই এই বিস্কুটগুলো বানিয়েছি, সেটাই আজকে সবার সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। তো এখানে বিস্কুট বানানোর জন্য প্রথমেই আমি 1/4 কাপ বাদাম নিয়েছি, তার হাফ চিনি, এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে চেলে নেব ময়দা, হাফ কাপ ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার। ভালো করে চেলে নেওয়ার পর একটু মিশিয়ে নিলাম। যে কোনো বেকিং আইটেমে কিন্তু চেলে নেওয়াটা মাস্ট। তারপর বাদাম ও চিনির গুঁড়োটা দিয়ে দিলাম, দিলাম লবণ খুবই সামান্য পরিমাণে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। দিয়ে দিলাম বাটার হাফ চামচ। পুরোটা আপনারা বাটারেই বানাতে পারেন অথবা তেল। আমি হাফ চামচ বাটার ও 3 চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিলাম। কোনো রকম জল লাগবে না, তেল দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে। দেখুন একটা ডো টাইপের হয়ে গেছে। তারপর ছোট বড় গোল চৌকো যে কোনো শেপের আপনারা বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে গোল করে বানিয়ে নিচ্ছি। দেখুন, তারপর বাদাম এবং সাদা তিলের মধ্যে এটা কোট করে নেব। এইভাবে আমি সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা স্টিলের থালার মধ্যে লেখালেখির যে কাগজ হয় ওই কাগজে অয়েল ব্রাশ করে নিয়েছি, তার উপর দিয়ে দিলাম বিস্কুটগুলো। আর ননস্টিক কড়াইটা আগে থেকেই গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম বিস্কুটের থালাটা। তারপর ঢেকে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য লো আঁচে। আর এদিকে ওভেনের মধ্যেও আমি বেক করে নিয়েছি 15 মিনিটের জন্য ডাবল রড জ্বালিয়ে। দেখুন বিস্কুটগুলো হয়ে গেছে। ঠান্ডা করে নেওয়ার পরেই আমি এটা বের করে নিলাম। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এই বিস্কুটগুলো কিন্তু অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আজ আসি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে।